এদিকে বিসিবির নির্বাচন করতে দেয়া হবে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তামিম ইকবাল। নোংরা রাজনীতির বলি হয়ে কাউন্সিলরশিপ বাতিলও হতে পারে বলে মনে করেন তিনি। আপনি আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারেন যে আমি নির্বাচন করব কি করব না। আমার প্রশ্ন করা হলো যে আমাকে নির্বাচন করতে দিবে কি দিবে না। কেন শঙ্কা প্রকাশ করলেন তামিম ইকবাল? নির্বাচন ঘিরে বিসিবিতে নোংরা রাজনীতি চলছে বলে অনেক কাউন্সিলরই অভিযোগ করেছেন। সেখানে যোগ দিলেন তামিম ইকবালও। নির্বাচন থেকে দূরে সরানোর ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন খান সাহেব। কালকে আমার কাউন্সিলরশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে, কোর্টে রিটও হয়ে যেতে পারে, কোর্টে কেস হয়ে যেতে পারে। এখন কেন হবে এটা আপনারা খুব ভালো করে বুঝেন। তামিমকে কোন প্রক্রিয়ায় বাদ দিবে নির্বাচন কমিশন? ওল্ড ডিওএইচএস এর কাউন্সিলরশিপ নিয়ে জটিলতার শঙ্কা ছিল, তা দূর হয়েছে। তবে সাবেক ক্রিকেটার প্রশ্নে বাধা আসতে পারে বলে মনে করেন তিনি। গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান ক্রিকেটার বিসিবির নির্বাচনে কাউন্সিলর হতে পারবে না। সেক্ষেত্রে বর্তমান বোর্ড সভাপতিও চ্যালেঞ্জের মুখে পড়বে বলে দাবি তামিম ইকবালের। প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন, সাবেক ক্রিকেটার লেখা আছে, বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে। যদি এই কেসই হয়, বিসিবি যে 15 জনের তালিকা দিয়েছেন, মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে, দেন দে অলসো গেট কাউন্ট। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া 15টি ক্লাবের একটি গুলশান ক্রিকেট ক্লাবের সহসভাপতি হিসেবে বোর্ডে এসেছিলেন তামিম ইকবাল। নির্বাচন ঘিরে নোংরা রাজনীতি করতে গিয়ে ক্লাব ও ক্রিকেটারদের বিপদে না ফেলার আর্জি তামিম ইকবালের। আপনার 300টা ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে, কেন এই 15টা ক্লাব রেগুলারলি ক্রিকেট খেলে, বিভিন্ন ডিভিশনে ক্রিকেট খেলে, বিভিন্ন ডিভিশনকে প্রত্যেকটা প্লেয়ারদেরকে পেমেন্ট করে। ওই টাকা দিয়ে কিন্তু তাদের একটা বছরের 70 to 80% আয়। আর তাদের প্লেয়ারদের কথা খালি এখানে আসছে না, প্লেয়ারদের সাথে তাদের পরিবারের জড়িত। এই 300টা প্লেয়ারের 15টা কাউন্সিলর যদি ব্যাকআউট করে, এই 300টা প্লেয়ারের দায়িত্বটা কে নিবে? বিসিবি, ইসি না অন্য কেউ? তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল আপত্তির ওপর শুনানির দিন। সকাল থেকে কাউন্সিলর প্রত্যাশীদের ভিড় হোম অব ক্রিকেটে। তামিম ইকবাল ছাড়াও আরও 30 ক্লাব ও জেলার প্রতিনিধি গিয়েছিলেন বিসিবিতে। শুনানিতে অংশ নিয়েছেন সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদও। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।